গরম যেন বেড়েই চলেছে, কমার আর নাম নিচ্ছে না। কি বলো তো, এত প্যাচপ্যাচানি গরম, কি বলবো। আর আজকে উঠেছে বিভৎস গরম। আগের দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে দেখছো ওয়েদারের কি বাজে অবস্থা। না উঠেছে রোদ, না করছে মেঘ, কি যে একটা বাজে অবস্থা। যাই হোক, কলেজে এসেছিলাম একটুখানি কাজে, কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কলেজের চারপাশটা শেয়ার করি। আর এই কলেজের বগনবেলিয়া গাছটাতে এত সুন্দর ফুল এসেছে, কলেজের সৌন্দর্যটাকে যেন 3 গুণ বাড়িয়ে দিচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে এই গাছগুলো, তো একবার ভেবেছি যে বাড়িতেও এরকম একটা গাছ লাগাবো যাতে খুব সুন্দর লাগে। চলো বাড়ি ফেরা যাক। এই গরমে কখন মনে হচ্ছে বাড়ি ফিরবো সেটারই চেষ্টা। বাড়ি ফিরে যদি এরকম এক গ্লাস গ্লুকন-ডি জল পাওয়া যায়, সত্যি। রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম আজকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো আর না হলে আইসক্রিম খাবো, কিন্তু রাস্তায় সেরকম দোকান না পাওয়ায় অগত্যা বাড়িতেই এলাম। আর বাড়িতে সেই ঠান্ডাটা খেয়ে যেন আমার প্রাণ জোড়াচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার জামা কাপড় একদম ভিজে আমার গায়ের সাথে চিটিয়ে গেছে, মানে এগুলো ঘাম। যাই হোক, তোমাদের সাথে আবারও বিকেলবেলায় দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছ গাছের একটা পাতাও নড়েনি। তোমাদের সাথে আগের দিনের ভিডিওতে বলেছিলাম একটা পার্সেল এসেছে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো বলেছিলাম। তো এটা হলো সেই পার্সেলটা। আর এটা খুলতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা। প্যাকেজিংটা তো খুবই সুন্দর। আর এখানে আমি অর্ডার করেছিলাম একটা শ্যাম্পু। এই শ্যাম্পুটা আমি কিন্তু বহু দিন ধরে ইউজ করছি। কেন ইউজ করছি এই শ্যাম্পুটা এত বছর ধরে, সেটা নিয়ে একটা ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। তোমরা অবশ্যই আমার সেই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখনকার দিনে একটা পারফেক্ট শ্যাম্পু খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। যাই হোক, এবার দেখতে পাচ্ছ আমি ছাদে জল দিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত যাদের বাড়িতে এসি নেই, এই গরমে হাত থেকে বাঁচার জন্যই একটাই অস্ত্র, পুরো ছাদটাতে একটু জল দেওয়া। আর জল দিলে দেখেছি জানো তো, ঠান্ডাও হয়। তো এটারই চেষ্টা করি। আর সারা গ্রীষ্মকাল জুড়ে প্রায় এক ট্যাঙ্ক জল বোধহয় আমাদের ছাদেতেই চলে যায়। সারা সন্ধেবেলা এইসব কাজকর্ম করে আজকে ডিনারে কি হয়েছে বলো তো। দেখতেই পাচ্ছ বাড়িতে প্রথমবার বানিয়েছি ছেঁড়া পরোটা, আর এখানে রয়েছে ঘুগনি। চলো পরোটাটা কি করে বানালাম সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে একটা পরোটা রুটির মতো করে বেলে নিলাম, আর তারপরে এটাকে কিন্তু চাকু করে কেটে নিতে হবে। আর তার ওপর দিয়ে অবশ্যই একটুখানি ময়দা ছড়িয়ে দেবে। যদিও বা এটা প্রথমবার করা, তাই একটুখানি ভুলভ্রান্তি তো ডেফিনেটলি হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো ঠিকঠাক রেসিপি, তো ডেফিনেটলি শেয়ার করো, আমি কিন্তু নেক্সট টাইম সেভাবে করার চেষ্টা করব। তো এবার এটাকে ভাঁজ করে করে মুড়ে নিচ্ছি। এটাকে এবার কিন্তু হালকা করে তেল দিয়ে ভালো করে রোল করে নিতে হবে, আর তারপর এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। তো এখানে বানানো হয়ে গেছে। আর এখানে আমি গরম জিনিসটা কি করে যে ভাঙবো সেটা বুঝতে পারছিলাম না, তাই চাকতি বেল্লা করেই করার চেষ্টা করছি। আর এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, না হলে এই ভাঁজগুলো দেখতে পাচ্ছ কেমনভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি নিজে হাতে করে একটু ছেড়ে দিলাম, কারণ আমার হাতে না ফোস্কা পড়ে গেছে, এত গরম ছিল। তো এখানে এটা বানিয়েছি আর কয়েকটা করেছি। আর সত্যি কথা বলতে এগুলো করতে না অনেক টাইম লাগছিল, তাই ভাবলাম চলো যটা হয়েছে হয়েছে, বাকিগুলো নর্মাল পরোটা করে দেওয়া যাক। আর এই গরমে এরকম হালকা তেল দেওয়া পরোটা বা এই হালকা তেল দেওয়া জিনিসপত্র খাওয়াটাই কিন্তু জরুরি, তাই না? চলো আজকে ডিনারটা এইভাবেই কমপ্লিট করে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই।